শরীয়তের যত যত কারণ পাওয়ার পরে আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার ভাগ্নির সাথে, আপনার ফুপির সাথে, আপনার খালার সাথে, বলে যত যত কারণ পাওয়া যায় কথা বন্ধ করার। ধরুন আপনার অর্থ সম্পদ লুণ্ঠন করছে, আমানতের খেয়ানত করছে, আপনাকে কষ্ট দিছে, বলে ইত্যাদি ইত্যাদি বিষয়, বলে সবগুলো সমস্ত কারণ পাওয়া যাওয়ার পরেও একটা পাওয়ার হয়েছে। কি পাওয়ার? যে এই বিষয় কারণে এই কারণে বলে তোমার সাথে আর কথা বলা যাচ্ছে না, তোমার সাথে কথা বলা যাবে না। বলে এর পরেও যদি আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, তার খোঁজ খবর নেই, তার দেখাশোনা করি, তার সাথে সৎ আচার আচরণ করি, তাহলেই হবে আত্মীয়তার রক্তের সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, আর রহিমু শাজনাতুন মিনার রহমান। فقال الله تبارك وتعالى من وصلك وصله ومن قطعك قطعه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা বলতেছেন আর রিহমু শাজনাতুন মিনার রহমান, এই রেহেম রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই শব্দটা আল্লাহর যে একটা গুণবাচক নাম আছে রহমান, এই রহমান নামের একটা শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। فقال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলতেছেন মান ওয়াসালাকি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি আমার এই রহমান থেকে নির্গত এই রেহেমকে, রক্তের সম্পর্ককে বজায় রাখবে, মান ওয়াসালাকি ওয়াসালাহুল্লাহ, যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। ওমান কতআকি কতআহুল্লাহ, আর যে তোমার সাথে সম্পর্ক কর্তন করবে, আমি তার সাথে সম্পর্ক কর্তন ছিন্ন করে দেব। কি কঠিন কথা। অনেকক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমরা শুনতেছিলাম যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক জোড়ায় রাখা, ছিন্ন করা। এখন আমাদের প্রশ্ন হলো যে আত্মীয়তার রক্ষাকারী কে? আত্মীয়তা রক্ষাকারী কে? বর্তমান যুগে দেখা যায় সমাজের মধ্যে অনেক প্রশ্ন এমন আসে, হুজুর আমি তো আমার ভাইয়ের সাথে, চাচার সাথে, আপন জনের সাথে রক্তের সম্পর্ক আমি তার সাথে সম্পৃক্ত রাখতে চাই। আমি যখন আগে আসি সে তখন আমার থেকে পিছনে চলে যায়। আমি তার সাথে সৎ আচার আচরণ করি, সে আমার সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে। আমি তার সাথে সুন্দর ব্যবহার করি, ভালো ব্যবহার করি, সে আমার সাথে খারাপ আচার ব্যবহার করে। আমি তাকে সালাম দিলে আমার সালামের উত্তর পর্যন্ত নেয় না। এমন এক পরিস্থিতি, এমন এক অবস্থা। হাদিসের মধ্যে আসছে যে বর্তমান যুগে শুধু এই অবস্থা নয়, বরং পূর্বের যুগেও এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নর ব্যাপারেও অনেক মানুষ কি ছিল, অনেক উদাসীন ছিল। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আত্মীয়তার রক্ষাকারী ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি তার সাথে সমান সমান থাকে। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী, আল্লাহ রাসূল বলতেছেন যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে তার সাথে সমান সমান আচার আচরণ করে। বলে কেমন? বলে আমি তার সাথে, সে আমার সাথে জুলুম করে, আমিও তার সাথে জুলুম করি। সে আমার সাথে খারাপ আচার আচরণ করে, আমিও তার সাথে খারাপ আচার আচরণ করি। বলে এটার নাম আত্মীয়তার সম্পর্ক নয়। বলে আত্মীয়তার সম্পর্ক হলো ওই বিষয়কে বলা হয় শরীয়তের যত যত কারণ পাওয়ার পরে আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার ভাগ্নির সাথে, আপনার ফুপির সাথে, আপনার খালার সাথে, বলে যত যত কারণ পাওয়া যায় কথা বন্ধ করার। ধরুন আপনার অর্থ সম্পদ লুণ্ঠন করছে, আমানতের খেয়ানত করছে, আপনাকে কষ্ট দিছে, বলে ইত্যাদি ইত্যাদি বিষয়, বলে সবগুলো সমস্ত কারণ
পাওয়া যাওয়ার পরেও একটা পাওয়ার হয়েছে, কি পাওয়ার? যে এই বিষয় কারণে এই কারণে বলে তোমার সাথে আর কথা বলা যাচ্ছে না, তোমার সাথে কথা বলা যাবে না। বলে এর পরেও যদি আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, তার খোঁজ খবর নেই, তার দেখাশোনা করি, তার সাথে সৎ আচার আচরণ করি, তাহলেই হবে আত্মীয়তার রক্তের সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা না যে কুরবানির সময় আসলো, এক রান দিয়ে দিলাম এক বিয়াই বাড়ি, আরেক রান দিয়ে দিলাম মেয়ের বাসায়, আরেক রান দিয়ে দিলাম ফুপির বাসায়, খালার বাসায়। বলে তার সাথে তো আমার আত্মীয়তা সম্পর্ক, রক্তের সম্পর্ক সবসময় ভালো আছে, কোনো মনোমালিন্য নাই, মনের ভিতরে কোনো দুঃখ ব্যথা কষ্ট নাই, কোনো জুলুম অত্যাচার তার সাথে আমার হয় নাই, কোনো মনোমালিন্য হয় নাই। বলে তারপরেও যে আমি তার সাথে আচার ব্যবহার সুন্দর দেখাইতেছি, তার খোঁজ খবর নিতেছি, তার হাল অবস্থা প্রতিনিয়ত রাখতেছি, বলে এটাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক। সুবহানাল্লাহ। নবীজি কি বলছে হাদিসে জানেননি? সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল বলেন সিলমান কতআকা, যে তোমার সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করে আর তুমি তার সাথে কি করো? সম্পর্ক বজায় রাখো। সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম অত্যাচার করে, এমন কোন জুলুম অত্যাচার নাই তোমার উপরে সে না করে, এমন কোন জুলুম অত্যাচার নাই তোমার উপর সে না করে। ওয়াফু আম্মান যালামাকা, তবুও তুমি ওই অবস্থায় তাকে মাফ করে দিয়েছ। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, আর তার সাথে তুমি সুন্দর আচার আচরণ করো যে তোমার সাথে অসৎ আচার আচরণ করে। সুবহানাল্লাহ। সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, বলে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি কি করতে পারবা? আল্লাহ তাআলার কাছে অনেক নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হতে পারবে।